আসবেন, ঘুমাবেন আর খাবেন, এখানে কাজ নেই। দেন এটা হচ্ছে মুরগি, প্রত্যেকে মুরগি পাবে। কার্যক্রম 20 থেকে 30টা ইচ্ছা মতো ব্লগ দিই। হ্যালো গাইস, অবশেষে আমরা চলে আসছি চরসিদ্ধি গন্তব্য কোথায়? সেই সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আপনাদেরকে স্বাগতম। কমলার বাগানে সইগ, কমলার বাগান। ওয়েলকাম টু সুনামগঞ্জ। আমরা চলে আসছি শিকারি। আপনাদেরকে আজকে দেখাবো শিকারি বোট এবং তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো সুনামগঞ্জের অপরূপ সৌন্দর্য হাওরের লীলাখেলা। এই হচ্ছে শিকারি বোর্ডের এগুলো হয় রুফটপ, এবং এই রুফটপে যা যা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি যেগুলো গাছ তার চেষ্টা করছি, একটা রোডটাকে তারা একটু করে ফেলছে। তারা এই জায়গা থেকে এটাও একদম গাছটা লাগাইতে গাছ, এবং ওভারঅল মিলিয়ে টপটা খুবই সুন্দর। আমরা ভিতরটাও আপনাদেরকে একটা সময় ভিজিট করে দেখাবো। তার আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিই। সুপরিকল্পিত বিচক্ষণতা চলতেছে যে আমরা এখন একে একে বক্তব্য শুনবো যে আমরা ভোটটা জিতছি নাকি। বন্ধু তুমি একটু বলো, আমরা ভোটটা কি জিতছি নাকি হাসে? আমরা এখন রিভিউ নিতেছি। তুমি আগে আনতে শুরু করো, আনতে গাও। আমরা ভোটটা নিয়ে এখনো জিতছি বলতে পারবো না, কিন্তু ঠকার পথেই আছি। ভোট যথেষ্ট ভালো হয়েছে। মালিক কাজটা কি অবস্থা হলো? কেমন এখন পর্যন্ত কেমন লাগছে? অসাধারণ বন্ধু। তুমি তো প্রথম লাগ দিছিলা। মোটামুটি ভালো তাস খেলোয়াড় আছে আমাদের সাথে। আমরা আপনাদেরকে ছাদটা দেখে আসেন। ছাদ, এই হলো ছাদ। টাঙ্গুয়ার হাওরে অনেকগুলো আপনার বোট আছে। আপনি যখন আসবেন অবশ্যই অনেকগুলো পেজ চেক করে আসবেন। অনেক সুন্দর সুন্দর ছবি থাকে, ছবি দেখে পাগল হবেন না, মোটামুটি হবে। আমাদের বোটটা আসলে আমরা অনেকজন তো 24 জন, 8টা রুম আছে। 8টা রুম, এই 22 জন আমরা হচ্ছে এখানে থাকবো। আজকে সকালে আমরা আসছি, আর এই সকালে এসে আমরা প্রথমে বোটে উঠছি। বোট মাত্র ছাড়লো, আর এখানে আসলে আপনি দেখতেছেন এরা ইকো একটা ফিল আনার চেষ্টা করছে এই জায়গাতে। যে ইকো ফিলটা আমরা এর আগে পাই নাই। আগের বোটটাতে ইকো ফিলটা মিসিং ছিল। আমরা আগের ইয়ারও আপনাদেরকে সেম একটা ভিডিও দেখাইছি, সেখানে ইকো ফিলটা মিস ছিল। কিন্তু এখানে তারা চেষ্টা করছে যথেষ্ট ইকো ফিলটা আনার জন্য। এবং দেখেন, আর এই যে আমার বন্ধু এখানে সবাই আসছে। আমরা আসছি, বন্ধু আপন শেষ মুহূর্তে এসে আমাদের সাথে জয়েন করছে। সে হংকং থাইল্যান্ড যাওয়ার কথা ছিল, এখনো যাবো 13 তারিখে, কিন্তু থাইল্যান্ড না গিয়ে সে আমাদের সাথে চলে আসছে। বন্ধুকে লাভ ইউ। থাইল্যান্ডেরও আপনাদের ব্লগ আসতেছে। থাইল্যান্ডের আমাদের এরিয়ার ভিজিটের আমরা যা দেখতে পাচ্ছি যে আমরা মাত্র যেই সুরে যে টোনে ওরা ছাড়তেছে গাড়িটা, মানে ইয়াটা কি বলে বোটটা, এখনো পর্যন্ত আমরা সর্বোচ্চ ফিডব্যাক পাইছি যে বোটটা ঠিক আছে। হ্যাঁ, আমাদের এক্সপেকটেশন কেন বেশি মনে হচ্ছে, কারণ আমরা এর আগে আমরা যে বোটটা নিছি সেই বোটটা এর থেকে ভালো ছিল। ওইটার সাথে কম্পেয়ার করলে আমরা এখানে একটু আমাদের কাছে খারাপ লাগতেছে যে মনে হয় বোটটা ভালো হয় না, এই হয় না, সেই হয় না। কিন্তু ওভারঅল বোটটা ভালো। আপনারা যদি দেখেন যে হ্যাঁ, এখানে যারা খাবার সার্ভ করতেছে তারা চেষ্টা করতেছে যথেষ্ট হাইজেনিক মেনটেন করে খাবারটা সার্ভ করার জন্য। এবং প্রত্যেকটা ইয়াতে ছাতা আছে। সকালে নাস্তার এখন টাইম চলতেছে, এখন সকালে নাস্তা দেওয়া হবে। নাস্তার জন্য দেখেন যারা পানি কিন্তু প্রত্যেকটা বোতল পানি চেষ্টা করতেছে যথেষ্ট। এবং আপনি যখন এইটা কন্ট্যাক্ট নেবেন তখন কিন্তু এদের খাবার কন্ট্যাক্ট সহকারে নেবেন। সো খাবার হচ্ছে আপনার প্রথম দিন সকালে আসলে ওয়েলকাম ড্রিঙ্কস ভিডিও অলরেডি করা আছে। দেন আপনাদেরকে খাওয়াবে হচ্ছে না সকালে নাস্তা। এরপরে এই বোট অলরেডি ছাড়ছে। দেখেন আপনার এইটা হচ্ছে একটা বিশাল ভিউ। আমি ভিউটা দেখাই আপনাদেরকে, ভিউটা দেখে বুঝতে পারবেন। এই দেখেন আমরা কিন্তু অলরেডি বের হয়ে গেছি। হ্যাঁ, আর যদি এই পাশটা দেখেন, আমরা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। হ্যাঁ, এই পানিটা একটু ঘোলা মনে হচ্ছে, কারণ আমরা এখনো হাওরের যে মেইন জায়গা যেটা ওখানে যাই নাই, এই জন্য পানিটা ঘোলা মনে হচ্ছে। এখন আমরা গ্রাম পর্যায়ে আছি, হয়তো মিড পর্যায়ে এখনো যাই নাই, তাইলে আরো ভালো বুঝতে পারবো। বন্ধু বান্ধব আড্ডা এবং আমাদের একটা বেস আছে যেটা হচ্ছে কেজি ট্রাভেলার্স।
এবং কেজি ট্রাভেলার্স থেকে আমরা প্রতি ইয়ারেই এটা আয়োজন করি, যেমন আমি মিস করতে যাচ্ছিলাম বাট আমি ফাইনালি মিস করি নাই। এই হচ্ছে দেখেন আমাদের, আমরা এখন এখানে খাবার দেখবো, খাবার মেনু নিয়ে একটু কথা বলতেছিলাম বারবারই। দেখেন আপনারা হচ্ছে এখানে আসবেন শ্বশুরবাড়ির মতন, শুধু খাবেন, আপনার কোনো কাজ নাই, আপনি আসবেন ঘুমাবেন আর খাবেন, এখানে কাজ নেই। এটা ধরেন যে আপনি শ্বশুরবাড়ি আর আসবেন খাবেন আর ঘুমাবেন, আর নেবেন না। এই শিকারা ভালো, শিকারার খাবারও ভালো, দেখেন শিকারার খাবার দেখেন কত সুন্দর, ওরা খাবারের মেনু চেষ্টা করতেছে। দেখাচ্ছি যে খাবার, এটা হচ্ছে ডিম, হ্যাঁ দেন এটা হচ্ছে আপনার সকালে আপনার খাওয়া হচ্ছে খিচুড়ি আইটেমের সাথে আপনার সালাদ আইটেম, হচ্ছে আপনার সবাইকে একটা করে দেওয়ার চেষ্টা করছে আচার, দেন এটা পেঁয়াজ পরিবেশন প্রক্রিয়া। আমরা সবচেয়ে বড় মনে করি বড় অ্যাচিভমেন্ট বা আল্লাহর কাছে শুকরিয়া, আমরা খুব সকালবেলা এই টাঙ্গর উদ্দেশ্যে রওনা করতে পারছি নৌকার মাধ্যমে। আমরা সুনামগঞ্জ এসে সকাল 6টায় পৌঁছাইছি, এটা আসলে আমাদের জন্য বড় মিরাক্কেল এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা। গুড প্ল্যানিং। আপনারা ইনটেক, আমরা ইনটেক হাওড়ে ঢুক পড়ে নাই। বন্ধু তুই যেন কি বলতেছিলেন একটু বলো তো বন্ধু, বলো ইনটেক হাওড়ের কি ব্যাপারটা বলতেছিলাম বলো তো। না বলছি আমরাই প্রথম আর কি হাওড়ে খাওয়া দাওয়া করব। কাঙ্ক্ষিত সকালের নাস্তা চলে আসছে সামনে। আমার বন্ধু যেটা বলছিল যে আমরাই প্রথম হাওড়ে খাচ্ছি। হাওড়ের খাবারের ক্ষেত্রে আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে হাওড়ের একবেলার খাবার আর একবেলার খাবারকে ছাড়িয়ে যাবে। আপনি বারবার হাওড়ের খাবারের প্রেমে পড়বেন এবং আপনি বারবার হাওড়ে ভাসতে ভাসতে এই খাবারের জন্য হইলেও চলে আসবেন। তো এই হাউস বোটে আপনাদের অনেকেরই হয়তো আগ্রহ জানার যে কীরকম খরচ পড়ে। এখানে এক রাত থাকতে হয়, 2 দিন থাকতে হয়। এই টোটালটার জন্য ওরা টোটাল 7 থেকে 9 বেলা খাবার আপনাকে সার্ভ করবে, এটা বিকালে নাস্তা সহকারে। এবং এই টোটাল প্যাকেজটা বিভিন্ন বোট অনুসারে 6,500 থেকে 9,500, 10,000 টাকা পর্যন্ত আছে। আমরা যেহেতু টোটাল একটা গ্রুপই ছিলাম, সেই ক্ষেত্রে আমরা একসাথে করে 22 জন আসছি। আমরা 2,20,000 টাকা আমাদের টোটাল প্যাকেজটা পড়ছিল। সেই ক্ষেত্রে এক একজনের 10,000 টাকা করে আমরা পার হেড চলে গেছে। আমরা যেহেতু ফ্রেন্ড সার্কেল ছিলাম সেই জন্য কে লবিতে থাকলাম কে রুমে থাকলাম এই হিসাবটা আমরা করি নাই, আমরা সবাই একই সমান এখানে বিল দিচ্ছি। সুতরাং সেই ক্ষেত্রে আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাই এবং আমি আপনাদেরকে প্রত্যেককে এই ক্ষেত্রে ইনভাইট করি যে আপনারা অবশ্যই হাওড়ে আসবেন, এবং হাওড়ে একটা রাত থেকে যাবেন। অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা ট্যুর 100% আপনাদের সাজেস্টেবল। আমরা আসছি টাঙ্গুয়ার হাওর এবং পরবর্তী 2 দিন আমরা থাকবো আপনাদের সাথে এবং দেখাবো টাঙ্গুয়ারের হাওরের